বেসিক্যালি আজকে সুজুকি ডিজায়ারের রিভিউ বানাবো। তো এই হচ্ছে পিছনে সুজুকি ডিজায়ার রয়েছে, সামনে 2024 মডেল। তো আজকে বেসিক্যালি আলোচনা করব যে কী কী গাড়িটাতে প্রোজ আছে, কী কোনস আছে, কী টেক্স দিয়েছে, কী আপগ্রেড করেছে, কী ডাউনগ্রেড আছে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলো প্রথমে ফার্স্ট থিং ফার্স্ট, চাবি দিয়ে শুরু করা যাক। বেসিক সুজুকি চাবি দেওয়া হয়েছে এখানে, লক আনলক, তার সঙ্গে বুট ওপেনিং। বেসিক চাবি এখানে দেওয়া হয়েছে, ডিসেন্ট চাবি। তো প্রথমে আমরা যদি এখানে দেখতে পাই, ডিজাইনে একটা হিউজ ম্যাসিভ একটা চেঞ্জ করা হয়েছে। ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে এটা কার মতো দেখতে লাগছে আশা করছি তোমরা সেটা কমেন্ট সেকশনে বলবে আমাকে। কোন গাড়িটার থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে সেটা আশা করছি তোমরা সবাই জানো। যাই হোক, আমরা প্রথমে টায়ার সেকশনে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 185, 65 আর 15। এখানে 15 ইঞ্চি অ্যালয় হুইল এখানে ইউজ করা হয়েছে এবং অ্যালয় হুইলটা ডায়মন্ড কাটিং অ্যালয় হুইল, দেখতে খুবই ভালো লাগছে। সুজুকির ব্যাজিং এখানে রয়েছে। হেডলাইটের যদি কথা বলি, এখানে 6টা এলইডি বাল্ব আমরা দেখতে পাচ্ছি। দুটো রয়েছে এখানে আপার বিম, আর বাকি 4টে এখানে লোয়ার বিম ইউজ করা হয়েছে। এখানে সুজুকির লোগো, সামনে এখানে গ্রিলটা ইউজ করা হয়েছে ব্ল্যাক ফিনিশের সাথে, এবং ব্রড ওয়াইড গ্রিল এখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য গাড়িটা দেখতে ম্যাসিভ এবং ওয়াইড দেখতে লাগছে। তো এই গাড়িটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, আপগ্রেডের পর গাড়িটা অনেকটা ওয়াইডার দেখতে লাগছে, অনেকটা ব্রডার দেখতে লাগছে। এদিকে ফগ ল্যাম্প, এখানে প্রজেক্টর বেস, প্রজেক্টর তো না, এটা এলইডি বেস ফগ ল্যাম্প এখানে ইউজ করা হয়েছে। ইন্ডিকেটার রয়েছে এখানে, এখানে ডিআরএল ব্যবহার করা হয়েছে। এখানে ক্রোম ফিনিশ এখানে তোমরা দেখতে পাবে, এখানে ক্রোম ফিনিশ রয়েছে। আর এখানে অ্যাক্সেসরি বলতে সেরকম কিছু লাগানো নেই। অটো ফোল্ড ওয়ারভিএম এখানে রয়েছে। আর ডোর হ্যান্ডেলে এখানে রিকোয়েস্ট সেন্সার অ্যাভেলেবেল রয়েছে। তার সঙ্গে আমরা যদি পিছনের কথা বলি, এখানে কানেক্টেড টেল ল্যাম্প এখানে ইউজ করা হয়নি। তো এখানে যে টেল ল্যাম্পটা ইউজ করা হয়েছে এলইডিতে ইউজ করা হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে এটা। ইন্ডিকেটার আর রিয়ার লাইটটা হ্যালোজেন ইউজ করা হয়েছে। এখানে আমরা 4টে আল্ট্রাসনিক সেন্সার আমরা পেয়ে যাচ্ছি পিছনে। তো বেসিক্যালি এই মডেলটা হচ্ছে ZXi প্লাস মডেল। তো এখানে আমরা 360 ক্যামেরা পেয়ে যাচ্ছি। এখানে ফ্রন্টে একটা ক্যামেরা রয়েছে, আর দুটো ওয়ারভিএমে দুটো ক্যামেরা এখানে ইনপুট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার পজিশনটা। তো চলো, এখানে পেয়ে যাচ্ছি সার্ফিন অ্যান্টিনা। তো এই সেডানটা খুব সুন্দর দেখতে করেছে। এখানে একটা ছোট্ট স্পয়লার মতো দেওয়া হয়েছে। গেটে যদি কথা বলি, গেট এখানে ব্রডলি ওপেন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল ওয়ারভিএম, লক আনলক, এখানে চাইল্ড লক, আর এখানে ড্রাইভার সাইড অটো আপ ডাউন উইন্ডো কন্ট্রোল। ভিতরে যদি চলে আসি আমরা দেখতে পাবো তো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ারের লুক। এখানে খুব সুন্দর এবং ওয়াইড ইন্টেরিয়ার আমরা পাচ্ছি, অনেকটা ব্রডার স্পেস, এখানে স্পেশিয়াস ইন্টেরিয়ার আমরা পেয়ে যাচ্ছি পুরোনো সুইফটের থেকে। এখানে হার্ড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এগুলো হালকা সফট মেটেরিয়াল, মানে এটা ফিলস লাইক সফট প্লাস্টিক কিন্তু এটা হার্ড প্লাস্টিক, এটাও হার্ড প্লাস্টিক। এখানে একটা উডেন ফিনিশ দেওয়ার মতো ব্যাপার এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু উডেন না, এটা প্লাস্টিকই, একটা উডেন ফিনিশ এখানে দেওয়া হয়েছে। এখানে গ্লাভ বক্সে যদি কথা বলি, এখানে ভালো স্পেস রয়েছে, কিন্তু এখানে কোনো কুলিং ফাংশন এখানে নেই। আর বাকি এসি ভেন্টস রয়েছে। এখানে একটা বড় ডিসপ্লে সুজুকি আমাদেরকে অফার করছে। তো ডিসপ্লের মধ্যে কি কি অপশনস রয়েছে, এখানে থেকে মিউট, মাইনাস, প্লাস, এখানে হোম, কল, এখানে মিউজিক, এখানে ভয়েস কমান্ড, এখানে পাওয়ার অন অফ। তো এখানে আমরা দেখে নেবো কি কি অপশনস এখানে রয়েছে। সেটিংস এর মধ্যে এখানে ডিসপ্লের অপশন, এখানে সিস্টেম সেটিংস এখানে রয়েছে, এখানে রয়েছে মিডিয়া সেটিং রয়েছে, ভলিউম বগেরা। বাকি এখানে পেয়ার ডিভাইস, ফোন, ওয়াইফাই, হ্যান ত্যান এখানে জিনিসপত্র এখানে রয়েছে। আর ভেহিকল সেটিং, এখানে ভেহিকল ইনফো সেটিং, অ্যালার্ট নোটিফিকেশন, অ্যালার্টস, ভয়েস প্রম্পটস এটসেট্রা, এই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এখানে হ্যাজার্ড লাইট, এখানে এসি কন্ট্রোল দেওয়া হয়েছে, খুব স্লিক ডিজাইনের মধ্যে এসি কন্ট্রোল দেওয়া হয়েছে। এখানে সমস্ত ফিজিক্যাল বাটন ইউজ করা হয়েছে। তো এই জিনিসটা খুব ভালো।
যত বেশি ফিজিক্যাল বাটন থাকবে ড্রাইভারকে ডিস্ট্র্যাক্ট কম করবে জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি ফিজিক্যাল বাটন যেন গাড়িতে দেওয়া থাকে। এখানে এসি কন্ট্রোল এখানে রয়েছে, এখানে ফ্যান কন্ট্রোল, এখানে টেম্পারেচার কন্ট্রোল এখানে রয়েছে। স্টিয়ারিং হুইলের যদি কথায় আসি, এখানে স্টিয়ারিং হুইলে বেসিক কিছু কন্ট্রোলস দেওয়া রয়েছে। তো এখানে মিডিয়া চেঞ্জের জন্য অপশন রয়েছে, বাদ বাকি এখানে মোড চেঞ্জ করা হচ্ছে অপশন রয়েছে। আর তার সাথে এখানে ভলিউম আপ ডাউন, এখানে মিউট আনমিউটের এখানে সুইচ রয়েছে। এদিকে ক্রুজ কন্ট্রোল গাড়ি আমাকে অফার করছে। তো এই রেঞ্জের মধ্যে ক্রুজ কন্ট্রোল গাড়ি অফার করছে, দ্যাটস এ গুড থিং। বাদ বাকি এখানে ক্রুজ কন্ট্রোল প্লাস মাইনাস করার অপশন রয়েছে, ক্রুজ কন্ট্রোল ক্যান্সেলের অপশন এখানে রয়েছে। এখানে যদি আমরা দেখতে পাবো এখানে হেডলাইট কন্ট্রোল আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে কোম্পানি প্রোভাইড করছে, এখানে অটো হেডল্যাম্প এখানে কোম্পানি প্রোভাইড করেছে, তার সঙ্গে এখানে ফগ ল্যাম্পের অপশন রয়েছে, ইন্ডিকেটর। এদিকে রয়েছে ওয়াইপার কন্ট্রোলে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাবো যে খুব স্লিক ডিজাইন রয়েছে এখানে। বেসিক্যালি গাড়ির হর্নের যদি কথা বলি তোমাদেরকে, গাড়ির হর্ন আমি শুনিয়ে দিচ্ছি। তো এখানে বেসিক্যালি গাড়ির হর্ন, ডিসেন্ট হর্ন এখানে গাড়ি ইউজ করেছে। এখানে অ্যানালগ মিটার এখানে ইউজ করা হয়েছে, সুন্দর দেখতে লাগে অ্যানালগ মিটার, এবং দেখতে খুব সুন্দর করেওছে। তো এখানে বেসিক্যালি আরপিএম মিটার রয়েছে, তার নিচে রয়েছে এখানে হিট টেম্পারেচার মিটার, ইঞ্জিন টেম্পারেচার মিটার, তার এদিকে রয়েছে স্পিডোমিটার, তার নিচে রয়েছে ফুয়েল গেজ, মাঝখানে রয়েছে এমআইডি। তো এখানে ফিউল ইকোনমি তোমরা দেখতে পাচ্ছ 107 কিলোমিটার চলেছে গাড়িটা, তার মধ্যে অলরেডি 15.4 ফিউল ইকোনমি দেখাচ্ছে, কোম্পানি ক্লেম করছে 24। তো আশা করছি এটা আস্তে আস্তে বাড়বে। এসি ভেন্টগুলো খুব স্লিক ডিজাইনের মধ্যে রাখা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে হোয়াইট টাচ যেগুলো দেওয়া হয়েছে তার জন্য এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। তো এই পোর্শনগুলোতে হার্ড প্লাস্টিক, এগুলোতেও হার্ড প্লাস্টিক, কিন্তু সফট টাচের উপরে ব্যবহার করা হয়েছে। আর তার সঙ্গে এই জায়গাতে এখানে ফ্যাব্রিকেশন ব্যবহার করা হয়েছে, এখানে সফট ফ্যাব্রিকেশনের এখানে ব্যবহার করা হয়েছে। বাদ বাকি এখানে হার্ড প্লাস্টিক, এখানে রয়েছে বটল হোল্ডার, এদিকে বটল হোল্ডার রয়েছে, বাদ বাকি এখানেও তাই সেম টু সেম একদম এখানে সফট মেটেরিয়াল এখানে ফ্যাব্রিকেশনে ব্যবহার করা হয়েছে। বাকি এখানে আইআরভিএম এর যদি কথা বলি, এখানে কোনো ইলেকট্রনিক আইআরভিএম এখানে ইউজ করা হয়নি। তো দ্যাটস আ ব্যাড থিং। আমি বলবো যে আইআরভিএমটা ইলেকট্রনিক দেওয়া এই রেঞ্জের মধ্যে দরকার ছিল, কিন্তু সেটা কোম্পানি প্রোভাইড করেনি। অবভিয়াসলি এখানে কস্ট কাটিং করা হয়েছে। এখানে টুইটার এখানে প্লেস করা হয়েছে, আর এখানে স্পিকার সিস্টেম এদিকে রয়েছে, ওদিকে রয়েছে, এবং পিছনে দুটো স্পিকার সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে। তো সানরুফের যদি কথা বলি, এখানে আমরা ছোট্ট করে একটা সানরুফ পেয়ে যাচ্ছি। তো এখানে এইভাবে সানরুফটা ওপেন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অবভিয়াসলি এটাকে তুমি অন অফ করতে পারবে, এবং তার সঙ্গে তোমাকে এইটাকে ম্যানুয়ালি তোমাকে প্লেস করতে হবে, এই জিনিসটাকে তোমাকে ম্যানুয়ালি বন্ধ করতে হবে। তো দ্যাটস আ ব্যাড থিং। আর বাকি এখানে হাইট অ্যাডজাস্টেবল সিট বেল্টের অপশন এখানে দেওয়া হয়নি। সিটের যদি কথা বলি, এখানে ফ্যাব্রিক সিট ইউজ করা হয়েছে, এবং আই থিঙ্ক টপ মডেল অবধি এখানে ফ্যাব্রিক সিটেরই অপশন রয়েছে। তো এখানে ট্র্যাকশন কন্ট্রোল অন অফের অপশন রয়েছে, এখানে 360 ক্যামেরার কন্ট্রোল রয়েছে, এখানে অটো স্টার্ট অন অফ, এবং এখানে হেডলাইট লেভেলের অপশন এখানে দেওয়া হয়েছে। বাকি এদিকে চলে আসবো, এখানে আমরা একটা 12 ভোল্ট সকেট এখানে পেয়ে যাচ্ছি, আর তার সঙ্গে এখানে একটা ইউএসবি এ অপশন এখানে রয়েছে। এখানে ওয়্যারলেস চার্জিং এর অপশন কোম্পানি প্রোভাইড করেছে। তো এখানে ছোট্ট দুটো কাপ হোল্ডার অফার করা হচ্ছে, আর এখানে হ্যান্ড ব্রেক, এখানে কোনো হ্যান্ড রেস্টের অপশন এখানে নেই। তো চলো নেক্সট থিং আমরা যদি এখানে দেখি, এখানে আমরা সানসেট এখানে পেয়ে যাচ্ছি। এখানে কোনো রকম কোনো ভ্যানিটি মিরার এখানে ব্যবহার করা হয়নি, এবং এক্সটেনশন কোনোভাবে এখানে দেওয়া নেই। কো প্যাসেঞ্জার সাইডে এখানে রয়েছে ভ্যানিটি মিরার, কিন্তু এখানে কোনো লাইটের অপশন এখানে নেই। এখানে যদি লাইটের কথা বলি, এখানে হ্যালোজিন লাইট এখানে ব্যবহার করা হয়েছে, এলইডি লাইটের কোনো ব্যবস্থা এখানে দেওয়া হয়নি। এখানে কোনো সানগ্লাস হোল্ডারও এখানে কোনো অপশন নেই। তো বুটটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে রয়েছে। তো এখানে মোটামুটি তুমি 383 লিটারের বুট স্পেস পেয়ে যাবে। আর এখানে কিছু ওয়্যারিং এখানে দেখা যাচ্ছে। তো এখানে একটা ছোট্ট হ্যালোজিন লাইট এখানে ইউজ করা হয়েছে, যেটা খুব একটা লুমিনেন্স খুব লো, তো এটা দেওয়া না দেওয়া সমান। বাকি এখানে কিছু ওয়্যারিংস তোমরা দেখতে পাবে। তো এটা ডেফিনেটলি এখানে বোঝা যাচ্ছে এখানে কস্ট কাটিং করা হয়েছে, এটাকে ঢাকা দিতে পারতো সুজুকি, এটার জন্য দেখতে অনেকটা খারাপ লাগছে। বাকি বুট স্পেস এখানে যথেষ্ট রয়েছে। তো গাড়িতে সেইভাবে এখনো অবধি কোনো ল্যাগ ফিল সেরকম তো করিনি, তবে আই থিঙ্ক ইঞ্জিন ছোট করেছে, 3 সিলিন্ডার করেছে, একটু তো ল্যাগ ফিল হবেই। তো 4 সিলিন্ডার থেকে যারা 3 সিলিন্ডারে শিফট করবে তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা হওয়ারই কথা। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই 360 ভিউটা কীরকম আসে। তো চলো একবার রিভার্সে দিলে 360 ভিউটা তোমাদেরকে আমি দেখাতে পারবো। এখানে তাছাড়া এখানে বাটন দিয়েও অপশন রয়েছে,
এটা দেওয়ার ফলে তুমি এখানে 360 ভিউ এখানে দেখতে পাবে। তো এখানে বিভিন্ন বিভিন্ন অপশানস এখানে রয়েছে, তোমরা চেঞ্জ করে করে তোমরা এখানে দেখতে পাবে। তো এই হচ্ছে 360 ভিউ। এখানে ভালো যথেষ্ট ভালো কোয়ালিটিতে এখানে দেখা যাচ্ছে। তো দ্যাটস এনাফ, কোনো রকম সমস্যা হওয়ার এখানে কথা নয়। এখানে অনেকগুলো অপশানস রয়েছে, তুমি চেঞ্জ করে তুমি দেখতে পাবে। এখানে কোনো রকমভাবে কোনো সমস্যা এখানে হচ্ছে না। আমি যদি এইভাবে দেখাই, এভাবেও অপশান রয়েছে। তো দ্যাটস আ গুড কোয়ালিটি ক্যামেরা, ডিসেন্ট কোয়ালিটি ক্যামেরা বলবো। খুব একটা খারাপ, খুব একটা ভালো কোয়ালিটি ক্যামেরা এটা নয়, আবার খুব একটা খারাপ কোয়ালিটিরও ক্যামেরা এখানে বলা যাবে না। এই প্রাইস রেঞ্জ হিসেবে আরেকটু বেটার হতে পারতো, কিন্তু দ্যাটস গুড, দ্যাটস এনাফ। তো এটা নিয়ে কোনো প্রবলেম বা কোনো সমস্যা হওয়ার এখানে কথা নেই। তো গাড়িটা যদি ইন্টেরিয়ারে কথা বলি, ইন্টেরিয়ার ওয়াইজ গাড়িটা দেখতে খুবই ভালো লাগছে। চারিদিক দেখে যেটা মনে হচ্ছে, একটা হোয়াইটের সঙ্গে একটা ব্ল্যাকের টোন, খুব ডুয়াল টোনে খুব দেখতে ভালো লাগছে। অবভিয়াসলি পুরোনো ডিজায়ারের থেকে এটা অনেক বেটার এবং অনেক বেশি হ্যাপেনিং লাগছে দেখতে, অনেকটা স্পেশিয়াস দেখতে লাগছে। স্পিডোমিটারটা আমার দেখতে খুব ভালো লাগলো, যেহেতু এরা ম্যানুয়াল রেখেছে এবং মাঝখানে এমআইডিটা ডিজিটাল রেখেছে, তার জন্য এটা দেখতে খুব ভালো লাগছে এবং খুব ক্লাসি দেখতে লাগছে। এখানে তোমরা দেখতে পাবে স্টিয়ারিং হুইল এখানে অলরেডি এখানে লেদার র্যাপ এখানে রয়েছে। স্টিয়ারিং হুইলটা দেখতেও খুব সুন্দর, তো ছোট্ট স্টিয়ারিং হুইল। হর্নের রেসপন্সও খুব ভালো। এটা যদি এদিকে টিল্ট করা থাকতো তাহলে বোধহয় ড্রাইভারের ক্ষেত্রে এটা সুবিধা হতো দেখার জন্য এবং কন্ট্রোল করার জন্য। তো দ্যাটস ইট। চলো আমরা সিটটা এখানে আমার বসার মতো অ্যাডজাস্ট করে নিই, তারপর পিছনে গিয়ে আমরা দেখবো কতটা স্পেস আছে, কেমন কি স্পেস এখানে প্রোভাইড করছে সুজুকি। তো আমার হাইট 5 ফুট 11, সেই অনুযায়ী আমি এখানে সামনের সিটটা সেট করেছি এবং তুমি দেখতে পারবে এখানে যথেষ্ট স্পেস এখানে প্রোভাইড করেছে, এনাফ স্পেস এখানে, এখানে লেগ রুম রয়েছে, থাই সাপোর্ট, আন্ডার থাই সাপোর্ট বেসিক রয়েছে, আর একটু বেটার হতে পারতো। বাকি এখানে গাড়িতে পিছনে তুমি যথেষ্টভাবে এখানে 3 জনকে বসিয়ে তুমি চালাতে পারবে। এখানে হ্যান্ড রেস্ট এখানে ইউজ করা হয়েছে, তো এখানে হ্যান্ড রেস্ট কোম্পানি প্রোভাইড করেছে এবং ডুয়াল হেড রেস্ট এখানে পিছনে দেওয়া হয়েছে এবং অল আর অ্যাডজাস্টেবল। বেসিক্যালি এখানে লাইটের অপশনস রয়েছে, পিছনে এখানে হ্যালোজিন লাইট ইউজ করা হয়েছে, এখানেও হ্যালোজিন লাইট ইউজ করা হয়েছে। গ্র্যাব হ্যান্ডেলস এখানে রয়েছে, এদিকে গ্র্যাব হ্যান্ডেল রয়েছে। তো বেসিক্যালি মোটামুটি এই হচ্ছে ব্যাপার। যদি হেডরুমের কথা বলো, আমার হাইট 5 ফুট 11, এখানে মোটামুটি একটা হেডরুম রয়েছে। 6 ফুটের হলে একটুখানি হয়তো অসুবিধা হবে। এদিকেও কোনো রকম কোনো অ্যাডজাস্টেবল সিট বেল্ট ইউজ করা হয়নি। তো পিছনে এখানে এসি ভেন্টসের অপশন রয়েছে, আর তার সঙ্গে এখানে রয়েছে দুটো চার্জিং এখানে পোর্ট, একটা টাইপ এ দেওয়া হয়েছে, এখানে একটা টাইপ সি অপশন এখানে প্রোভাইড করেছে, এখানে ছোট্ট একটা স্পেস রয়েছে। তো এখানে আরকে মিউজিকের সাউন্ড সিস্টেম সুজুকি প্রোভাইড করেছে। সাউন্ড সিস্টেমটা কেমন বাজছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সাউন্ড সিস্টেম ডিসেন্ট দেওয়া হয়েছে। আরকে মিউজিকের সাউন্ড হুন্ডাই গ্রুপের গাড়িতে, কিয়া গ্রুপের গাড়িতেও এখানে দেখা যায়, তো সেগুলো আরেকটু বেটার। তো এই রেঞ্জের জন্য এটা যথেষ্ট সাউন্ড সিস্টেম এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে একটা ভালো জিনিস হচ্ছে এখানে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো কারপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে। তো এই গাড়িটা বেসিক্যালি দুটো অপশনের মধ্যে রয়েছে, পেট্রোল আর একটা হচ্ছে সিএনজি। তো ডিজায়ার অবভিয়াসলি ডিজেল অপশনে আসে না, কোনোদিনই আসেনি। তো এটা বেসিক্যালি ইঞ্জিন এখানে রয়েছে 1200 সিসির ইঞ্জিন রয়েছে, 3 লিটার ইঞ্জিন রয়েছে। চলো আমরা ইঞ্জিনটা একবার দেখে নিই। ইঞ্জিনটা এখানে সামনে যদি আমরা এটাকে অন করি, এখানে রয়েছে অপশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 লিটারের একটা 1200 সিসি ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে অবভিয়াসলি ইনসুলেশন রয়েছে, ভিতরে আওয়াজ কোনোভাবেই যায় না এবং খুবই সাইলেন্ট ইঞ্জিন। তোমাদেরকে একবার সাউন্ডটা শুনিয়ে দিই।
এই হচ্ছে মোটামুটি গাড়ির লুক। দ্যাটস ইট। চলো ফ্রন্টটা আরেকবার ওপেন করি। এখানে ফিউল লিডের অপশন রয়েছে। তো গাড়ি কোল্ড স্টার্টে ছিল, এখন গাড়ি নর্মাল আরপিএমে চলে এসছে। তোমরা শুনতে পাচ্ছ আশা করছি। খুব কম নয়েজ এবং খুব আস্তে, খুব ধীরে আওয়াজ এখানে আসছে। ইনসুলেশন থাকার জন্য ক্যাবিন পর্যন্ত কোনো রকম কোনো নয়েজ এখানে আসে না। তোমরা এখন শুনতে পাচ্ছ আশা করছি, কোনো নয়েজ এখানে কিন্তু নেই। আচ্ছা, ভাইব্রেশনের যদি কথা বলি, আমরা চেক করবো ভাইব্রেশনটা। এখানে স্টিয়ারিংয়ে হাত দিয়ে কিন্তু কোনোভাবে কোনো ভাইব্রেশন এখানে ফিলিং এখানে আসছে না। যদি বলো যে এখানটাতে দরজাতে হালকা একটা ভাইব্রেশন আসছে, তোমরা বোতলটা দেখলে বুঝতে পারবে। এখানে একটা বেসিক একটা ভাইব্রেশন আসছে, এর বেশি গাড়িতে সেরকম কোনো ভাইব্রেশন এখানে আসছে না। বাকি গাড়ি ওভারঅল খুব ভালো, সমস্ত জিনিসের বিল্ড কোয়ালিটি খুব ভালো সুজুকি করেছে। সুজুকি এবার লিস্ট 5 স্টার রেটিং, যেটা সব থেকে বড় ব্যাপার হয়েছে সেটা হচ্ছে সেফটি রেটিংয়ের ব্যাপারটা যদি কথা বলি, যে সুজুকি এবারে 5 স্টার রেটিং গাড়িটাতে নিয়ে এসছে। তারা তাদের বিল্ড কোয়ালিটিতে, তারা তাদের চ্যাসিতে, তারা তাদের সেফটির ওপরে অনেক বেশি কাজ করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো দ্যাটস আ গুড জব ফ্রম সুজুকি। আর বাকি গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন, গাড়িটার রাইড এক্সপিরিয়েন্স কেমন, সেটা অবভিয়াসলি তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত যারা এই গাড়িটা কিনতে চাইছো তাদেরকে বলবো তোমরা ZXi প্লাস এই মডেলটা যেটা রয়েছে, আমার মনে হয় এটা ভ্যালু ফর মানি মডেল। এটাতে তুমি 360 ক্যামেরা কোম্পানি তোমাকে অফার করছে, আর তার সঙ্গে গাড়িটার লুক ওভারঅল ভালো, অনেক কিছু ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ। আমি বলবো এই মডেলটা প্রেফার করাটাই বেটার হবে। বাকি গাড়ির লুক ওয়াইজ যদি কথা বলো, গাড়ি দেখতে অসাধারণ করেছে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দেখা হবে ড্রাইভ এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, গাড়িটা চালিয়ে দেখাবো, চালিয়ে দেখবো। তো চলো, ভালো থেকো, হেলমেট পরো, সিট বেল্ট পরো, টাটা।